আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, থেকে যে একটা ঢেউ দেখলে মনে হয় পুরো মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট। এরকম ভিউ দেখলে ভাই আপনি কেন আসবেন না এই জায়গাগুলোতে দেখেন। আর যদি আপনারা মেরিন ড্রাইভে আসেন তাহলে পাহাড় সমুদ্র দুটো একসাথে দেখতে পাবেন। এটা কিন্তু সবারই ভাগ্য জুটে না সবাই। আর এটা হচ্ছে সেই ভাইরাল, সেই পরিচিত নাফ নদী। এইটা হচ্ছে তার রাস্তা, এই ফ্যানটা দিয়ে না, এই দেখেন এই ফ্যানটা দিয়ে কিন্তু সমুদ্রের মধ্যে এই ট্রলারটা চলে। ওয়েলকাম টু কক্সবাজার। তো গাইস, আমরা এখন আছি কক্সবাজার ডলফিন মোড়ে। এখান থেকে আজকে আমরা যাব মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভে যাওয়ার জন্য আমরা বাইক নিয়েছি তিনটা বাইকে হচ্ছে মোটামুটি 5,000 টাকা পড়ছে। 5,000 টাকা দিয়ে তিনটা বাইক ভাড়া নিলাম। এই যে আমাদের বাইকগুলো এখন আমরা নিয়ে যাবো। এই যে একটা বাইক এখানে, একটা বাইকে লিটন বসে আছে। একটা বাইক কে চালাবে রে? না, রাহের একটা বাইক চালাচ্ছে। এই তিনটা বাইক, এই যে আঞ্জুমান, আমরা সবাই মিলে এখন যাচ্ছি মেরিন ড্রাইভে। এখান থেকে আমরা রওনা দিব। যে এই যে ভাইয়ের কাছ থেকে আমরা তিনটা বাইক নিছি, ভাইকে অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেকটা স্যাক্রিফাইস করছে। এখন আমরা বাইকে করে চলে যাবো মেরিন ড্রাইভে। হ্যাঁ, এই যে নেক্সট আমরা এই বাইকটা ভাড়া নিব। কক্সবাজারের কোলাতলি থেকে যখন মেরিন ড্রাইভ রোডে যাত্রা শুরু করি তখন মনে হয় যেন এক অন্য জগতে পা রাখলাম। এই রাস্তা শুধু একটা রাস্তা না, এটি প্রকৃতির সাথে চলা একটি জীবন্ত অভিজ্ঞতা। প্রায় 80 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি তৈরি হয়েছে উপকূলীয় সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য। আগে যেসব জায়গায় ছিল একদম দুর্গম, সময়ের সাথে সাথে সেসব জায়গা এই মেরিন ড্রাইভের মাধ্যমে সহজ এবং সুন্দর হয়ে যুক্ত হয়েছে। এই রাস্তাটিতে চলতে শুরু করলে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। এক পাশে বিশাল নীল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়। ঢেউগুলো যেন গাড়ির সাথে ছুটে চলে, আর পাহাড়গুলো নীরবে দাঁড়িয়ে থাকে এক পুরো পৃথিবী ঘিরে। ভোরবেলায় এই রাস্তার সৌন্দর্য একেবারে অন্যরকম। সূর্যের প্রথম আলো যখন সমুদ্রের উপর পড়ে তখন চারপাশে সোনালি আভা ছড়িয়ে পড়ে। জেলেরা তাদের নৌকা নিয়ে বের হয়, জাল ফেলে, আর গ্রামের মানুষগুলো দিনের কাজ শুরু করে। আমরা নিজেরাও এই রাস্তাটি দিয়ে যতবার যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম যে বাংলাদেশ যে এত সুন্দর হতে পারে, এই রাস্তাটিতে না গেলে আমরা বর্ণনা করতে পারতাম না। আসলে বাংলাদেশের সৌন্দর্য দেখে আমরা একদমই মুগ্ধ। দুপুরের দিকে রাস্তাটা একদম নির্জন হয়ে যায়, কিন্তু সেই নির্জনতায় লুকিয়ে থাকে এক ধরনের শান্তি। মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট গ্রাম, খড়ের ঘর, নারকেল গাছ, শুকাতে দেওয়া আছে মাছ, আর হাসি মুখে থাকা সাধারণ মানুষ। তাদের জীবনযাপন এতটাই সরল যে মনটা আপনা আপনি শান্ত হয়ে যায়। এই পথে ইনানি, হিমছড়ি, শামলাপুরের মতো অনেক সুন্দর জায়গা রয়েছে। কোথাও খোলা সমুদ্র, কোথাও পাহাড়ের ছোঁয়া, আবার কোথাও নির্জন সৈকত। যেখানে দাঁড়িয়ে থাকবো সেখানে মন একদম শান্ত হয়ে যায়। আর আমরাও এই সুন্দর রুটটা ধরে চলে যাচ্ছিলাম টেকনাফ ও শাহবুড়ি দ্বীপের দিকে। আর আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ কত সুন্দর, এবং কি বাংলাদেশকে কত সুন্দরভাবে বর্ণনা করা যায় এই জিনিসটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। মেরিন ড্রাইভের যাওয়ার সময় আমরা একটু ব্রেক দিলাম রাস্তাটাতে, সমুদ্র সৈকতের একদম পাশে। আর এখানকার যে ভিউজটা আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে দেখেন সমুদ্র সৈকতের পাশে এরকম নৌকাগুলো দাঁড়িয়ে আছে। এই নৌকাগুলোর যে ভিউজ, এগুলো তো আগে মোবাইলে দেখতাম, রিলসে, টিভিতে দেখতাম। আর দেখেন আপনাদেরকে একটু সমুদ্র সৈকতটার পাশে নিয়ে যাই। এত সুন্দর লাগতেছে এই নৌকাগুলো দিয়ে, হয়তো বা ইলিশ মাছ সংগ্রহ করা হয়। এই যে একটা সমুদ্রের গর্জন, খুব সুন্দর পুরো জায়গাটা দেখেন। এই যে চলো, এটা এই ফ্যানটা দিয়ে না, এই দেখেন এই ফ্যানটা দিয়ে কিন্তু সমুদ্রের মধ্যে এই ট্রলারটা চলে। এটা দিয়ে মাছ ধরা হয় না, ইলিশ মাছ। আর এখান থেকে এই সমুদ্রটা দেখেন, বাপরে বাপ। আমরা সবাই মিলে আসি সমুদ্রটাতে, এত সুন্দর একটা ভিউ, মাথায় নষ্ট, পুরো মাথা নষ্ট ঘুরে দেখে পড়ে। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আমরা আজকে যাচ্ছি টেকনাফ 0 পয়েন্টে। যাওয়ার সময় আমরা এরকম একটা সি বিচে দাঁড়াইলাম। পুরো রাস্তাটায় কিন্তু শুধু সাগর সাগর, আর মনে করেন যে পানি, আর মনে করেন যে বিচগুলা, ঝাউ গাছ, ঝাউবন। আর পিছনে দেখেন এই যে পুরো একটা সমুদ্রের মধ্যে আমরা এখন আছি। দেখেন সমুদ্রের মধ্যে শামুক পাওয়া যাচ্ছে। দেখেন সমুদ্রের শামুক, শামুকগুলো দেখেন কত সুন্দর। মাই গড, এই সমুদ্র সৈকতের মধ্যে শামুক, এই শামুক। ভাই শামুক নিবি নাকি রে? হ্যাঁ, শামুক নিবি নাকি? ও
এই সমুদ্র, ওই যে সমুদ্রের মধ্যে শামুক, কত সুন্দর লাগতেছে। এত বড় বড় শামুক, আমাদের শামুকেন কি অবস্থা? হ্যাঁ, ভাঙা কটা কটা আছে। এই যে রায়হান কেমন লাগতেছে সমুদ্র দেখে? আলহামদুলিল্লাহ, চোখের শান্তি, চোখের শান্তি, মনের শান্তি, সব কিছুই শান্তি। টাকা থেকে লাভ নাই যদি এই জায়গায় আসতে না পারেন। কোটিপতি হইলে তো ব্যস্ততা করা যাবে নাকি? হ্যাঁ, তখন কি আর আসার সময় হবে? সমুদ্রের পানিটা একটু ছুঁয়ে দেখি। সমুদ্রের পানিটা আসতেছে, দেখেন কত বড় বড় ঢেউ, দেখে একেবারে মাথায় পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একেবারে। দেখেন হাতটা একটু ধুয়ে নিব পানিটাতে। আমরা জুতা পরে আসছি, সেজন্য গেছে আমি জুতোগুলো। আর এই যে হচ্ছে অসম্ভব একটা ভিউজ, শেষ করেন ভাই। সমুদ্রে যে পানির যে শব্দটা শুনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা যে সমুদ্রের ঢেউগুলো আসতেছে দূর থেকে, যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূর থেকে যে একটা ঢেউ দেখলে মনে হয় যে পুরো মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট। আর পিছনের যে ব্রিজটা দেখেন, একেবারে নৌকাগুলো কত সুন্দর করে সারি সারি দাঁড়ায় আছে। যাচ্ছে টেকনাফ রোডের মেরিন ড্রাইভ। হ্যাঁ, টেকনাফে যাচ্ছে আমরা। আর রাস্তার পাশে এত বড় বড় পাহাড়, এত সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমরা যাচ্ছি ড্রাইভ রোডে। এই সাম্পানগুলো দেখে কিন্তু আপনাদের অবশ্যই ছবি তোলার ইচ্ছা হবে। আমরা এখানে ছবি তুললাম, তোলার পর এখন আমরা আবার রওনা দিব টেকনাফের উদ্দেশ্যে। আমরা যাব হচ্ছে এই মেরিন ড্রাইভ রোডটা নিয়ে, আজকে যাব আমরা টেকনাফ 0 পয়েন্টে। আর এখানকার যে ভিউজটা পিছনে দেখেন, এই যে সাম্পান, এইগুলো আগে দেখতাম মনে করেন যে মোবাইলে রিলস দেখতাম, আজকে নিজে চলে আসলাম। তো আমরা এখন আবার আমাদের বাইক নিয়ে আমরা টেকনাফের উদ্দেশ্যে যাবো। আমরা 3টা বাইক নিয়েছি, 3টা বাইকে 1400 করে পড়ছে। এই যে আমাদের জিক্সার গাড়ি, ওই যে আমাদের একটা জিক্সার গাড়ি, আর এই যে আমাদের একটা জিক্সার গাড়ি। এই 3টা গাড়ি আমরা আজকে ভাড়া নিয়েছি। হ্যাঁ, আমরা 3টা জিক্সার গাড়িতে 6 জন যাচ্ছি টেকনাফ। এটা হচ্ছে টেকনাফ রুট, এই রুটটা দিয়ে আমরা এখন যাব। আর এখন আমরা রওনা দিব হচ্ছে এই সমুদ্র সৈকত থেকে। তো এই রুটটা যে রুটটা আছে, এই রুটটা যত দূর যাবেন তত দূর শুধু সমুদ্র সৈকত আর এই সাম্পান, সমুদ্র সৈকত আর সাম্পান। সবসময় একটা ভালো ভিউজ পাওয়া যায়। হেলমেট, আমি আছি রায়হানের গাড়িতে, রিটনের সাথে আছে হচ্ছে রাকিব, মোহাম্মদ রাকিব উদ্দিন রাকিব। আর এই যে এখানে হচ্ছে আঞ্জুমানা শাকিল। এখন আমরা এই রুটগুলো দিয়ে আবার রওনা দিব। রওনা দিয়ে দে তোরা। হ্যাঁ, যে শাহপুরীর দ্বীপ 5 কিলোমিটার, টেকনাফ কক্সবাজার। স্বাগতম শাহপুরীর দ্বীপ। আমরা এখন শাহপুরীর দ্বীপের দিকে যাচ্ছি। আর এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে হচ্ছে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দেখতে কিন্তু খুবই চমৎকার। আপনাদেরকে দেখাবো রাস্তাটা। দেখি রে সরকারি গাড়ি। চলো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে শাহপুরীর দ্বীপে, একদম বাংলাদেশের 0 পয়েন্টে। 4টার দিক বাইরে, 4টা পুরো টেকনাফে।
টেকনাফ পার হয়ে আমরা চলে আসছি 0 পয়েন্টে। আর এই যে আমাদের বাইকগুলো রাখলাম, এখন আমরা এই যে পিছনে যে ব্রিজটা আছে এই ব্রিজটাতে আমরা এখন যাব। বিশ্বাস করেন অস্থির একটা ব্রিজ। কত টাকা? 60, 50। এখানে আমাদেরকে 50 টাকা ভাড়া দিয়ে এই ব্রিজটা যেতে হবে। 60 টাকা। কত টাকা রে? 50। 50 টাকা। 5 টাকা। প্রয়োজনে 50 টাকা ভাড়া দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই ঘাটে যেখান থেকে সেন্ট মার্টিন যাওয়া যায়। যেখান থেকে সেন্ট মার্টিন যখন খোলা থাকে, সেন্ট মার্টিনে আমরা যে মানুষগুলো যায় তারা কিন্তু এই দ্বীপ থেকেই যায়। আর এটা হচ্ছে সেই ভাইরাল, সেই পরিচিত নাফ নদী। এইটা হচ্ছে তার রাস্তা, এই দেখেন, এই যে তার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন যাব সেই শেষ প্রান্তে, যেখানে এটা শেষ। আর আমরা বাংলাদেশটা শেষ করে দিলাম নাকি? টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা শেষ করে দিলাম। আমাদের এই শাহপরীর দ্বীপে এরকম কিছু ট্রলার আছে, এই যে দেখেন। এই ট্রলারটা হাওয়া ছবিতে ব্যবহার করা হয়েছে। হাওয়া, চঞ্চল চৌধুরীর যে হাওয়া ছবিটা আছে মুভিটা, এই মুভিটাতে এই ট্রলারটা কিন্তু ব্যবহার করা হয়েছিল। এটা হচ্ছে, এটা দিয়ে কিন্তু পুরো ছবিটা শেষ করেছে এই ট্রলারটা দিয়ে। মাছ ধরা ট্রলার দেখেন, এই যে রাকিব এখানে বসছে। আমিও একটু যাইতে যাচ্ছি। কি স্রোত খুব, যাওয়া যাবে? লাভ দিব না, উঠি এমনি। আর এটা পড়লে তো শেষ ক্লিয়ার রে। এমনি সাঁতার টাতা জানি না, ভয় লাগে খুব। এই যে দেখেন এরকম ট্রলার, যাওয়া যাবে না ভাই। এই দেখেন এই ট্রলারগুলো নিয়ে কিন্তু মাছ মারা হয়, এগুলো দিয়ে চলে যাওয়া যাবে সাগরের মিডলে। এই যে হচ্ছে অবস্থা। যাবো? লাভ দিম। এই যে দেখেন আমরা আসলাম এখন একটা ট্রলারে। ট্রলারটা যে মনে করেন যে তুলতেছে, চলে যাচ্ছে নাকি রে? সেই ট্রলার তুলতেছে না, সেই ট্রলারটা ফিলিংসটা হচ্ছে সেই। আমরা এখন আপাতত সমুদ্র দেখার উপরে আছি। সমুদ্র এরপর যাবো পাহাড়ে। কি আমাদের উত্তরবঙ্গে আমরা ছেলে, আমাদের তেঁতুলিয়া কিন্তু আমরা বেশ কয়েকবার গেছি, তেঁতুলিয়া শেষ। এখন আমরা চলে আসি টেকনাফের শাহপুরের দ্বীপ, মানে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া ক্লিয়ার। ঠিক আছে, আমরা হ্যাঁ টেকনাফ থেকে তেঁতুলিয়া ক্লিয়ার। আমরা এখন বিদেশ ছাড়া আর কোনো প্ল্যান নাই। হ্যাঁ, আমরা এখন যাব এই বিদেশে। রাকিব, তোমার অনুভূতিটা বলো। তুমি তো জীবনে প্রথমে যে চট্টগ্রামে আসলা, কেমন লাগতেছে? ভালো লাগতেছে কিনা? বলার মতো ভাষা নেই। যেমন লাগতেছে এখানে আসে, মনে করেন যে দুনিয়ার সব চিন্তা ভাবনা আর দুশ্চিন্তা দূর হয়ে গেছে। মানুষের চিন্তা সব দূর হয়ে গেছে। চিন্তা দূর হয়ে গেছে এখানে আসে। চিন্তা করা যায় মানুষ কেন এভাবে প্রকৃতি টানে ছুটে চলে আসে এই জিনিসগুলোর জন্য। দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, দেখলেই একটা অন্যরকম ফিল আসে। জীবনে কি একবার হলেও আসা দরকার। এই দেখেন রাকিব কিন্তু মনে করেন যে জায়গাগুলোতে কখনো আসে না, কিন্তু আসে, কিন্তু বলে ফেললো যে জীবনে একবার হলেও আসা উচিত। চিন্তা করছেন জীবনে একবার হলেও আসা উচিত। সেজন্যই আমরা কিন্তু এবার এই উদ্যোগটা নিয়েছি। এবার আমরা চলে আসছি সাহস করে কক্সবাজারে। আর কক্সবাজারে সেই আবার সাহস করে মেরিন ড্রাইভ থেকে টেকনাফে অন্যরকম একটা ফিলিংস। মেরিন ড্রাইভের আমরা এমন একটা জায়গায় আছি যেখান থেকে আপনারা দুইটা ফিল পাবেন। একটা হচ্ছে পাহাড়ের আর একটা হচ্ছে সমুদ্রের। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাহাড়। যে আপনাদেরকে ভালো করে দেখাই, যে এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে খুব সুন্দর সবুজ দেখতে একেবারে। আর এই পাশে হচ্ছে সমুদ্র। আসলে কক্সবাজারে যদি আসেন তাহলে শুধুমাত্র সমুদ্র দেখতে পাবেন। আর যদি আপনারা মেরিন ড্রাইভে আসেন তাহলে পাহাড় সমুদ্র দুটো একসাথে দেখতে পাবেন। এটা কিন্তু সবারই ভাগ্য জুটে না, সবাই পারবে না এটা দেখতে। আমরা কক্সবাজার মেইন শহর থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে আসছি
মেরিন ড্রাইভ রোডে আসছি, সেজন্য কিন্তু আমরা পাহাড় এবং সমুদ্র দুটাই দেখতে পাচ্ছি। আর পাহাড়ের যে গর্জন এটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আমরা আছি এখন ইনানি বিচে। ইনানি বিচে এমন একটা জায়গায় আছি, একটা রিসোর্টের মধ্যে। তো এই যে দেখেন হচ্ছে আই লাভ কক্সবাজার, এই জায়গাটা কিন্তু একটা সুন্দর ভাইব দিচ্ছে। এখানে কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট। আপনারা যদি কেউ ইনানি বিচে আসেন তাহলে ছবি তুলতে পারবেন খুব সুন্দরভাবে। তো আমরা এখন একটু ইনানি বিচটার নিচে নামবো, সমুদ্র সৈকতে নামবো এই ইনানি বিচের। এই জায়গাটাতে কিন্তু খুব জনপ্রিয় একটা জায়গা ইনানি বিচটার। এখানে একটা জনপ্রিয় সেতু আছে, কিন্তু ভাইরাল একটা সেতু আছে। এই সেতুটা আপনারা অনেকে হয়তো দেখেন। তা দিয়ে এখন আমরা এই বিচে নামবো। ও সুন্দর, অনেক সুন্দর একটা গেট কিন্তু, এই দেখেন গেটটা দিয়ে আমরা এখন নিচে যাচ্ছি, বিচের নিচে। চলো রে। খুবই সুন্দর একটা আবহাওয়া, সূর্যটা কিন্তু একেবারে দেখেন, সূর্যটা একেবারে চলে আসছে সাগরের বুকে, একেবারে সাগরের বুকে চলে যাচ্ছে সূর্যটা। আর আমরা এখন এই সুন্দর একটা দৃশ্য দেখার জন্য আসলাম ইনানি বিচে। দেখেন আপনারা এরকম বিচে আসলে এরকম ঘোরা নিয়েও কিন্তু আপনার এই বিচটা ঘুরতে পারবেন। আর আপনাদেরকে যেটা বলতেছিলাম যে ভাইরাল সেতুটি দেখেন, কত সুন্দর একটা সেতু। এটা কিন্তু প্রচুর ভাইরাল আমাদের কক্সবাজারে। আমরা এখন বন্ধুরা, আমার সব সঙ্গীরা নিয়ে আমরা যাচ্ছি এখন ইনানি বিচে। বিচে আমরা একটু ছবি ফটোশ্যুট করবো এবং বিচটা পুরোটাই ঘুরে দেখবো। আর এত সুন্দর একটা জায়গা, মানে কক্সবাজার আসলে কিন্তু প্রতিটা মানুষকে আসার প্রয়োজন, খুবই প্রয়োজন। আমি বরাবর আমার ভিডিওতে বলি যে একটা মানুষের রিফ্রেশমেন্টের জন্য এত পরিমাণে ট্যুর দরকার, মানে বছরে বা মাসে একটা হলেও ট্যুর কিন্তু দেওয়া উচিত। দেখেন এরকম ভিডিও দেখলে ভাই আপনি কেন আসবেন না এই জায়গাগুলোতে। দেখেন এরকম কিছু গাড়ি নিয়ে কিন্তু আপনারা কক্সবাজারের পুরো বিচটা কিন্তু ঘুরতে পারবেন। বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় বিচ হচ্ছে কিন্তু ইনানি বিচ। এটা মেইন ড্রাইভের পাশে কিন্তু পড়ে। আর এটা হচ্ছে তার আয়তনটা, এই চারপাশের যে জায়গাটা এটা হচ্ছে। আর পাশে এরকম একটা জনপ্রিয় সেতু আছে, এই দেখেন সেতুটা, আপনাদেরকে একটু দূর করে দেখাই। এই দেখেন এটা হচ্ছে সেতু। আর দেখেন কত মানুষ বিকালবেলায়, আর দেখেন এই সূর্যটা কোন জায়গায় বসে আছে। ও অন্য রকম একটা সুন্দর জায়গা একেবারে। সমুদ্র দেখার পর আমরা আবার রওনা দিব এখন ডলফিন মোড়ের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা বাইক নিয়েছিলাম সেখানে আবার চলে যাচ্ছি। আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাইকের সময় কিন্তু নেওয়া আছে 7:30 পর্যন্ত। আর 7:30-এর পরে আবার ফাইন হয়ে যেতে পারে। তো আমরা ইনানি বিচ দেখলাম এবং কি আমাদের ভিডিওটা আজকে এখান থেকে আমরা শেষ করতেছি। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।